আশা করি তোমরা ভালো আছো। আগের দিন আমরা আলোচনা করেছিলাম টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে। আজকে আলোচনা করব কোএক্সেল কেবল। এটা একটা কোএক্সেল কেবলের ছবি তোমরা দেখতে পাচ্ছ। গাইডেড ট্রান্সমিশন মিডিয়াগুলির মধ্যে একটি হলো কোএক্সেল কেবল, যা কোয়াক্স নামেও পরিচিত। এর কেন্দ্রস্থলে একটি তামার তার থাকে, যাকে সেন্টার কোর বলা হয়। এই সেন্টার কোরের মধ্য দিয়েই ডেটা বৈদ্যুতিক সংকেত আকারে প্রবাহিত হয়। এই সেন্টার কোরের উপর একটি অপরিবাহী আস্তরণ থাকে, যাকে ডিইলেকট্রিক ইনসুলেটর বলা হয়, এবং এই ডিইলেকট্রিক ইনসুলেটরের উপরে একটি অ্যালুমিনিয়াম বা তামার তারের পাতলা জালির আস্তরণ থাকে, যাকে মেটালিক শিল্ড বলা হয়। এবং এই মেটালিক শিল্ডের উপরে তোমরা দেখতে পাচ্ছ আরেকটি স্তর থাকে প্লাস্টিক বা টেফলনের, এটাকে প্লাস্টিক জ্যাকেট বলা হয়। তাহলে কোএক্সেল কেবলের চারটি অংশ: একটা সেন্টার কোর, একটা ডিইলেকট্রিক ইনসুলেটর, একটি মেটালিক শিল্ড এবং আরেকটি প্লাস্টিক জ্যাকেট। এই প্লাস্টিক জ্যাকেটের কাজ হলো বাইরের বিভিন্ন আঘাত থেকে ভেতরের অংশগুলিকে রক্ষা করা। মেটালিক শিল্ডের কাজ হলো বাইরের ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব থেকে সেন্টার কোর দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক সংকেতকে রক্ষা করা, যাতে বাইরের ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব সেন্টার কোর দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক সংকেতকে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না করতে পারে। সেন্টার কোর দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক সংকেত ক্ষতিগ্রস্ত হয়ে গেলে ডেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, অপর প্রান্তে ঠিকঠাক ডেটা পৌঁছবে না। ডিইলেকট্রিক ইনসুলেটরের কাজ হলো মেটালিক শিল্ড এবং সেন্টার কোর এই দুটোর মধ্যে ব্যবধান তৈরি করা, যাতে মেটালিক শিল্ড এবং সেন্টার কোর পরস্পরের সাথে কানেক্টেড না হয়ে যায়। এই দুটোই মেটাল, তো দুটোই বিদ্যুতের সুপরিবাহী, পরস্পরের সঙ্গে কানেক্টেড হয়ে গেলে কিন্তু অসুবিধা আছে সেন্টার কোর এবং মেটালিক শিল্ড। তাই তাদের মাঝখানে ডিইলেকট্রিক ইনসুলেটর বা অপরিবাহী আস্তরণ ব্যবহার করা হয়। আর একদম মধ্যে থাকা সেন্টার কোর, এই সেন্টার কোর দিয়ে কিন্তু ডেটা বৈদ্যুতিক সংকেত রূপে ট্রান্সমিট হয়। তোমরা কোএক্সেল কেবলের গঠনের যে চিত্রটি দেখলে বা ডায়াগ্রামটি দেখলে, সেটি পরীক্ষার খাতায় এইভাবেও আঁকতে পারো। এটা সেন্টার কোর, এটা ডিইলেকট্রিক ইনসুলেটর, এটা মেটালিক শিল্ড এবং এটা প্লাস্টিক জ্যাকেট। এভাবে আঁকাটা সহজ হবে। এরপর আমরা আলোচনা করব কোএক্সেল কেবলের কিছু সুবিধা সম্পর্কে। কতকগুলি স্তরে গঠিত হওয়ার ফলে এর গঠন যথেষ্ট মজবুত। কোএক্সেল কেবল আমরা দেখলাম চারটি স্তরে গঠিত, তাই কোএক্সেল কেবলের গঠন যথেষ্ট মজবুত হয়, এটা সহজে নষ্ট হয় না। প্রেরিত সংকেত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম। সেন্টার কোরের মধ্য দিয়ে যে বৈদ্যুতিক সিগন্যালগুলো যায়, সেই সিগন্যালগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম, ফলে ডেটা নিরাপদে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যেতে পারে। এই কেবলের মাধ্যমে ডিজিটাল এবং অ্যানালগ দুই প্রকার সংকেত প্রেরণ করা সম্ভব। এটি ম্যান নেটওয়ার্ক অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ অনেক বেশি দূরত্বের সংযোগের ক্ষেত্রে কার্যকরী। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক একটা শহর জুড়ে তৈরি হয়, তো সেখানে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের মধ্যে অনেক দূরত্ব থাকে, তো ওই অতটা দূরত্বে ডেটা ট্রান্সমিট করার জন্য কোএক্সেল কেবল কিন্তু সুবিধাজনক। ডেটা আদান প্রদান হার যথেষ্ট বেশি, প্রায় 10 MBPS বা 10 মেগাবিটস পার সেকেন্ড। 1 কিলোমিটার দূরত্বের কথা এখানে বলা হয়েছে, তো 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটি ডিভাইসের মধ্যে 10 MBPS স্পিডে কিন্তু তথ্য আদান প্রদান করা যেতে পারে কোএক্সেল কেবলের সাহায্যে। কোএক্সেল কেবলের কিছু অসুবিধাও রয়েছে, যেমন বেশি দূরত্বে সংকেত প্রেরণের ক্ষেত্রে সংকেত জোরালো করার জন্য রিপিটার বা অ্যাম্প্লিফায়ারের প্রয়োজন হয়। যখন বেশি দূরত্বে ডেটা পাঠানো হয় কোএক্সেল কেবলের সাহায্যে, তখন ডেটা সিগন্যাল আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং সেই দুর্বল ডেটা সিগন্যালকে
বা বৈদ্যুতিক সিগন্যালকে বুস্ট বা জোরালো করার জন্য রিপিটার বা অ্যাম্পলিফায়ারের প্রয়োজন হয়। রিপিটার বা অ্যাম্পলিফায়ার দিয়ে সেই সংকেতটাকে জোরালো করে দেওয়া হয়, আবার সেটা অনেক দূর যেতে পারে। আবার অনেক দূর যাওয়ার পর আবার দুর্বল হয়ে পড়ে, আবার রিপিটার বা অ্যাম্পলিফায়ার দিয়ে আবার সেটাকে জোরালো করা হয়, তারপর আবার অনেক দূর যেতে পারে। এইভাবে কোএক্সেল কেবল, রিপিটার, অ্যাম্পলিফায়ার ব্যবহার করে অনেক দূর পর্যন্ত ডেটা ট্রান্সমিট করা যায়। এবং কোএক্সেল কেবল টুইস্টার পেয়ার কেবলের থেকে কম নমনীয়, অর্থাৎ কম ফ্লেক্সিবল। এবার দেখে নেব কোএক্সেল কেবলের কিছু ধরন। কোএক্সেল কেবলের সেন্টার কোরের বৈশিষ্ট্য এবং মেটালিক সিল্টের বৈশিষ্ট্য উপর নির্ভর করে কয়েক ধরনের কোএক্সেল কেবল বাজারে পাওয়া যায়, যেমন RG58, RG59, RG62, RG6। RG6 কেবলটা বেশি ব্যবহৃত হয় এবং RG11 এই কেবলটাও বেশি ব্যবহৃত হয়। কোএক্সেল কেবলগুলি এই ধরনের কানেক্টরের সাহায্যে পরস্পরের সাথে কানেক্ট করা হয় বা অন্য কোনো ডিভাইসের সঙ্গে কানেক্ট করা হয়। কোএক্সেল কেবলের সাহায্যে আমাদের শহরে গড়ে ওঠা কেবল নেটওয়ার্ক তৈরি হয়েছে। এছাড়াও কম্পিউটার নেটওয়ার্ক তৈরি হয়। এছাড়া বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতিতেও কোএক্সেল কেবল ব্যবহৃত হয় পরস্পরকে কানেক্টেড করার জন্য বা সংযুক্ত করার জন্য। এ বিষয়ে তোমাদের আরো কিছু জানার থাকলে বা আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করবে। ধন্যবাদ, ভালো থেকো।